নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের দুর্দান্ত একটা রেসিপি। কাতলা মাছের অনেক রেসিপিই তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু এভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। 3 পিস কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি, কিন্তু ক্যামেরাটা ভুলবশত অফ হওয়ার জন্য লবণ দেওয়াটা দেখানো হয়নি। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, কয়েক কোয়া রসুন ও একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ মাখানো মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে হলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। এই সাইডটা একটু ভেজে নেওয়ার পর আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি এবং এই সাইডটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। আরও আমি কড়াইয়ে হাফ চামচ তেল, সামান্য পরিমাণ কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যেন কাঁচা পেঁয়াজ, আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি কালারের জন্য 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2 চামচ সাদা তিল ও 6 থেকে 7 পিস কাজু, এটা আমি একটু পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও সামান্য দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা একটু ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। যেহেতু আমার মাছের পরিমাণ কম, তাই আমি পরিমাণগুলো সব কম করেই দিচ্ছি। লো ফ্লেমে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব। দই দেওয়ার পর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। জলের পরিমাণটা আমার কম মনে হলো, তাই আমি আরও একটুকু জল দিয়ে দিলাম। এক থেকে 1.5 মিনিট পর গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো একবার উল্টিয়ে নিচ্ছি। আবার আমি 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা ঘন হয়ে গেছে, মাছের সাথে গা মাখা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কয়েকটা চেরানো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন।
এবার আমি এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আবার এই তিলেশ্বরী কাতলা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।